হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল। আজকে আমরা কিভাবে তুলনা.com-এ অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা দেখব। তুলনা.com-এ অ্যাকাউন্ট খোলার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট us.tulona.com-এ যাইতে হবে। যাওয়ার পর সাইন আপে ক্লিক করে এখানে বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। সেখানে হচ্ছে প্রথমে আপনার নাম দিতে হবে, নাম দিয়ে যে আইকনটা ক্লিক করলে বা ইন্টার প্রেস করলে যাবে। এখানে হচ্ছে ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেম দিলাম। দেওয়ার পর এখানে বলছে লাস্ট নেম, আমি আমার লাস্ট নেমটা প্রেস করলাম। প্রেস করার পর হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, তা আমি আমার ডেট অফ বার্থটা প্রেস করলাম। প্রেস করার পর হোয়াট ইজ ইউর জেন্ডার, আমার জেন্ডারটা চেয়েছে, আমি জেন্ডারটা প্রেস করলাম। অ্যান্ড ইমেল অ্যাড্রেস চেয়েছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমার দেশ হচ্ছে ইউনাইটেড স্টেট দিলাম। এখন এখানে জিপ করতেছে, আমি আমার জিপ কোডটা দিলাম। এখন জিপ কোডটা দেওয়ার পর এখানে সাজেস্ট করতেছে যে জিপ কোডের এটা একটা হচ্ছে সিটি, সেই সিটির আন্ডারে কাউন্টি থাকে, সেই কাউন্টির এই যেগুলো নাম থাকে অনেক সময় বা সাব সিটি যেগুলো থাকে ওগুলো থাকে, কিন্তু আমার সিটিটা সরাসরি নিউ ইয়র্ক সিটি, তো আমি নিউ ইয়র্ক সিটিতেই দিলাম। এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, স্ট্রং একটা পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড, দেন ইন্টার। এখানে আমার ফোন নম্বরটা চাচ্ছে, কিন্তু এখানে দেখেন সাইডে লেখা অপশনাল। এখানে ফোন নম্বরটা দিয়ে খুলতে পারলে সবচেয়ে বেটার হয়, তবে এখানে যেহেতু অপশনাল আছে আমি এটা দিব না, আমি নিচে স্ক্রল করে নিচে চলে আসবো, আমি এটাকে দিব না। দেন সাবমিটে ক্লিক করব। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পর এরকম আমাদের যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা চাবে, ক্যাপচাটা আমি পূরণ করব। সেই ক্যাপচাটা এই বোট, দেন ভেরিফাই, একটু ওয়েট করতে বলবে। আচ্ছা, এর মধ্যে আমাদের ইয়াহু মেলে যেতে হবে, কারণ আমাদের ইয়াহুটা আচ্ছা এখানে দেখেন ওপেন মাই মেল বক্স, ওরা অলরেডি একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এবং আমাদের কনফার্মেশন মেসেজ আমাদের ইমেলে সেন্ড করছে, অলরেডি একটা ইমেলে সেন্ড করছে। তো আমরা ইমেলে চলে যাই, ইমেলে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা লগ ইন করি, লগ ইন করে অ্যাকাউন্টটা আমি অ্যাপ্রুভ করি। ভেরিফিকেশন চাচ্ছে, সেই ভেরিফিকেশনটা আমি কনফার্ম করি। পাসওয়ার্ড, দেন ওকে, দেন সেভ। আচ্ছা, আমি আমার ইয়াহুতে লগ ইন অবস্থায় আছি, এখানে মেল চলে আসছে অলরেডি, দেখি ক্লিক করি। এই যে দেখেন তুলনা.com থেকে কনফার্ম তুলনা রেজিস্ট্রেশন, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে এই যে ভেরিফাই ইওর ইমেল, আমি এখানে ভেরিফাই করব ইমেলটা। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আপনারা যারা সার্ভে কাজ করতে চান, প্রপারলিভাবে সার্ভে কাজ করতে চান এবং একটা হ্যান্ডসাম ইনকাম যদি জেনারেট করতে চান, অবশ্যই আমাদের এই ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আমরা কম দামি আইপি ইউজ করি না ভাই, আমরা বেশি দামি আইপি ইউজ করি। আমাদের টাকা বেশি, কারণ আমরা চাই রিয়েলভাবে ইনকাম করতে, যেন 2টা টাকা হলেও ইনকাম করতে পারি। আমরা ওই 200-400 টাকার আইপি দিয়ে 2 দিন পর পর আপনাদেরকে হতাশা করতে চাই না। আচ্ছা, এখানে দেখেন একটা কথা বলছে, কনগ্রাচুলেশন ইউ আর নাও এ তুলনা ইনফ্লুয়েন্সার। আচ্ছা, কমপ্লিট ইউর প্রোফাইল টু স্টার্ট ইম্প্যাক্টিং দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাট ম্যাটার টু ইউ। এখানে বলতেছে যে আপনার এখান থেকে আপনি স্টার্ট করে আপনি প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন। তা এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আপনি যদি এই অবস্থায় প্রোফাইলটা কমপ্লিট করেন তাও হবে, তবে এটা খুব বেশি সুবিধার না। আপনার জন্য সবচাইতে উত্তম হচ্ছে আপনি এই অবস্থায় এখানে আর এদের ইয়াতে ঢুকবেন না, হয়তো বা সর্বোচ্চ একটা প্রোফাইল কমপ্লিট করতে পারেন। এরপরে কি করবেন, আপনি পুরো 4 দিন বসে থাকবেন। আচ্ছা, আমি একটা প্রোফাইল স্টার্ট বাটনে ক্লিক করলাম, প্রোফাইলটা একটু কমপ্লিট করে দেখাই। আমি প্রোফাইলটা কমপ্লিট করে আমি এই প্রোফাইলে আর কাজ করব না, টানা 4 দিন কাজ করব না। 4 দিন পরে আমি লগ ইন করবো, দেখি আমি আমি এই যে আমার লোডিং হচ্ছে। আচ্ছা, প্রোফাইলটা আমি কমপ্লিট করি। প্রোফাইলটা কমপ্লিট করার পর টেক্সট সার্ভে, সরি, আমি টেক্সট সার্ভেতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে যে জিনিসগুলো সবচেয়ে ওই সব ফরমেশন ডেসক্রিপশন ইয়ার অ্যাথেন্টিক ব্যাকগ্রাউন্ড, তা আমার এখানে আমি এখানে আদার্স দেব, দেন নেক্সট, এখানে আমি দিব হোয়াইট, দেন নেক্সট।
হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল? আমার এডুকেশন লেভেলটা হবে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট 4 ইয়ার্স, এই যে পোস্ট গ্রাজুয়েট দিব, মানে মাস্টার্স ডিগ্রি। তা এখানে চেয়েছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড গ্রোস ইনকাম, তা এখানে আমি দিব হচ্ছে 90,000, 90 থেকে 94, আচ্ছা 90 থেকে 94 দিব। দেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমি এখানে অবশ্যই হাই ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অর প্রফেশনাল, এটা আমি ক্লিক করব। অ্যান্ড আমি যেহেতু হাই ম্যানেজেরিয়াল আছি, আমি একটু ইনকাম রেঞ্জটা আর একটু বাড়ায় দিই 95 থেকে 99, অ্যান্ড এখানে হাই। দেন নেক্সট, আর ইউ দ্য প্রাইমারি গ্রোসারি শপ ফর ইউর হাউস হোল্ড? ইয়েস, অবশ্যই ইয়েস, কারণ আমি আমার প্রাইমারি বলতে প্রাথমিক যেটা বুঝাইছে, আমি আমার পরিবারের সমস্ত জিনিস আমি প্রোভাইড করে থাকি। নাম্বার অফ চিলড্রেন আন্ডার এজ ইউর হাউস হোল্ড, মানে 18 বছরের নিচে আপনার কয়টা বাচ্চা আপনার বাড়িতে আছে, আমি আবার 2টা দেবো। দেন নেক্সট, নাম্বার অফ পিপল ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, মানে আপনি সহ কতজন পিপল আপনার বাসায় আছেন, আমি দিলাম 4 জন। এরপরে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, প্লিজ চুজ স্টেট, কোন স্টেটে আপনি বসবাস করেন, তো আমি নিউ ইয়র্কে বসবাস করি, আমি নিউ ইয়র্কে দিব। নিউ ইয়র্ক কোথায় গেল, নিউ মেক্সিকো, এই যে নিউ ইয়র্ক সিলেক্ট করলাম। স্টেট, এখানে আমার প্রাথমিক অ্যাড্রেসটা চাচ্ছে, আমি আমার প্রাথমিক অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন সিটি চাচ্ছে, আমি আবার সিটিটাও দিয়ে দিলাম, আমি এখানে সিটিটাও দিয়ে দিলাম। এখানে জিপ কোড অটোমেটিক চলে আসছে। দেন নেক্সট, সরি এখানে বলতেছে প্লিজ ইন্টার এ ভ্যালিড স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসটা অবশ্যই তো ভ্যালিড, আমি দেখি আর একটা বার চেক করি। ও শুধু স্ট্রিট অ্যাড্রেস চেয়েছে, অ্যাপার্টমেন্ট চাইনি। স্ট্রিট অ্যাড্রেসটা আমি প্রোভাইড করলাম, দেখি এখন নেই কিনা। আচ্ছা সরি, আমার অ্যাড্রেস তো ঠিক আছে, কিন্তু এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না আমি একটু দেখি, কারণ আমি একটু সার্চ করি, এটা লিখে আমি একটু গুগলে সার্চ করি, দেখি আমার স্ট্রিট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। WST ঠিকই তো আছে, W13 নিউ ইয়র্ক, এটা তো ঠিক আছে, এটা তো অবশ্যই ঠিক আছে, তাহলে এটা নিচ্ছে না কেন? ও এই যে কমা দিছিলাম এই জন্য মানে নেয়নি, আমি আবার আবার দেখি। দেন নেক্সট চাপি আমি। আমার ভ্যালিড স্ট্রিট অ্যাড্রেসটা আছে, স্ট্রিট অ্যাড্রেসটা এখানে নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি আমি আর একটু সলিউশন করার চেষ্টা করি, কি সমস্যা হতে পারে। ইন মানহাট্টা ভিলা, আচ্ছা আচ্ছা এই অ্যাড্রেসটা হচ্ছে মানহাট্টা ভিলার 507। তা আমি শুধু নিউ ইয়র্কের ইয়ে নিব, দেখি জিল্লো জিল্লো নিউ ইয়র্কের আমি একটা জিপ কোড নিলাম। ফর সেল ফর রেন্ট। আচ্ছা আমি এখান থেকে একটা অ্যাড্রেস নেই, দেখি আমি নিউ ইয়র্ক সব কিছু এটা ঠিক আছে, আমি এই অ্যাড্রেসটা নিব, দেখি এখানের জন্য, এইখানকার জন্য এই অ্যাড্রেসটা আমি নিলাম, দেখি এই অ্যাড্রেসটা এখানে নেয় কিনা। তুলনা.com, এটা বাদ দিয়ে দিলাম, এটা নিলাম। তুলনা তো আমি এটাই পেস্ট করলাম, ওকে। আমার ইয়েটা নিচ্ছে না এখন কেন জানি, ওকে। কী ধরনের সমস্যা এটা আমি বুঝতেছি না। ভ্যালিড স্ট্রিট অ্যাড্রেস নিউ ইয়র্ক, স্টেট নিউ ইয়র্ক, সিটি নিউ ইয়র্ক সব তো ঠিক আছে। আমি এখানে আরেকটু চেষ্টা করি, আর নিউ ইয়র্ক সিটি দিয়ে দিই, নিউ ইয়র্ক আবার লাগে। এটা ব্রুকলিন,
শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি বাই রেন্টাল লিস্টিং আমি চেষ্টা করতেছি। এখানে এই যে ব্রুকলিন লেখা আছে, যেহেতু আমার ব্রুকলিন না, এই যে নিউ ইয়র্ক, এটা তো ইয়ার ভিন্ন। শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি 1003 যে কোড আছে, আমি সেই কোডটা দেখার চেষ্টা করতেছি। আমি একটু ভিডিওটা পুশ করে আমি আচ্ছা, আমি আর একটা নতুন অ্যাড্রেস নিয়ে আসলাম, দেখি এইটা নেয় কিনা। যদি এটা না নেয় তাহলে হয়তো আমাদের কপাল খারাপ। আমি এটা নিয়ে সরি, আমাদের এটাও নিল না। আচ্ছা, দেখি আমরা এই অ্যাড্রেসটা দিলাম, দেখি এবার দেখি লাস্টবার আমরা ট্রাই করি, না হলে হয়তো হবে না। আচ্ছা, এবারও নিল না কেন জানি, আমি বুঝতেছি না এখানে এদের সমস্যাটা কি। যাই হোক, আমি দেখতেছি, আবারও ট্রাই দেখি। নতুন আরেকটা দিলাম, এটার কি অবস্থা। হ্যাঁ, এই ইয়েটা নিয়েছে, মেবি এই ইয়েটা নিয়েছে। আমরা এটাকে একটু সেভ করে রাখি, যেহেতু তুলনা এটা কমে গেছে। আমরা তুলনা ডট এটা সেভ করে রাখবো। আচ্ছা, ইউ উইল রিডাইরেক্টেড টু দিস সাইট, এখানে একটা মিনিট দেখাইছে আর কি। আমরা সেটা দেখে এখন আমাদের বাকি কাজগুলো করব। আচ্ছা, কন্টিনিউ তুলনা ডট কম, থ্যাংক ইউ। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তা সরি, আসলে রোজা থেকে এগুলো করতেছি, তো বিকাল টাইমে করতেছি, একটু গলাটা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের তুলনা ডট কমে আমাদের কি হলো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, ঠিক আছে। তুলনা ডট কমে একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখন এই অ্যাকাউন্টটা আমরা কাজ করব কয়দিন পর জানেন? ঠিক 4 দিন পর আমরা এই অ্যাকাউন্টে কাজ করব। এই অ্যাকাউন্টে আজকে আমরা লগ ইন করে বাহির হয়ে যাব। এখানে এই যে প্রোফাইল সার্ভে আমাদের প্রথম কাজ হবে, এরপরে আমাদের প্রথম কাজ হবে এই প্রোফাইল সার্ভেগুলো কমপ্লিট করা। এই যে দেখেন এখানে যে প্রোফাইল সার্ভেগুলো আছে, এই প্রোফাইল সার্ভেগুলো কমপ্লিট করা, এগুলো হচ্ছে আমাদের প্রথম কাজ। এই যে দেখেন অনেক এখানে যে প্রোফাইল সার্ভেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ। তা আমি আমাদের এই যে পাবলিক প্রোফাইল, আচ্ছা আমি পাবলিক প্রোফাইলে একটু ক্লিক করি, দেখি আমি যে প্রথম যে যখন ইনফরমেশন ছিলাম ওই ইনফরমেশনটা চেঞ্জ করা যায় কিনা। আমি একটু পাবলিক প্রোফাইলে ঘুরে আসি। আচ্ছা, হাই, হ্যালো, এটা ইজ ইউর ডিফল্ট ইউজার নেম, এটা হচ্ছে আমার ডিফল্ট ইউজার নেম। উইল শো ইন তুলনা ইনফ্লুয়েন্সার কমিউনিটি, ডোন্ট লাইক ইট, পার্সোনালাইজ ইট নাও, ইম্পর্টেন্ট, প্রিভিয়াসলি শেয়ারেড রেফারেল লিঙ্ক অলসো নিড আপডেট না। আচ্ছা, আপাতত আমাদের আপডেটের দরকার নেই। এখানে আমাদের অ্যাকাউন্টটা দেখতেছি, স্টার্ট ক্রিয়েটিং কন্টেন্ট, না আমি আপাতত কন্টেন্ট ক্রিয়েট করবো না, আমি এখানে দেখবো অ্যাক্টিভ। আচ্ছা, এটা না, আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব। কারণ কি, এই জিনিসটা আমি প্রথমে এক অ্যাড্রেস দিছি, পরে আর এক অ্যাড্রেস দিছি, যার কারণে এটা আমার প্রবলেম হতে পারে। সুতরাং এই জিনিসগুলো সেন্সিটিভভাবে মনে রাখবেন আপনারা। এখানে দেখি পার্সোনাল ডিটেলসের এখানে আসলে থাকতে পারে সেটা। এই যে দেখেন এখানে আমি যে অ্যাড্রেসটা দিছি, এটাই আমি সব জায়গায় এখন ইউজ করবো, মানে তুলনা ডট কমে আমি এটাই ইউজ করবো, অন্য কোনো কিছু আর ইউজ করবো না। আমি পরবর্তীতে ফোনটা ভেরিফিকেশন করে নিব। লগ ইন সেটিংটা দেখি, লগ ইন, এটা আমার ইউজার নেম, আমি আমার ইউজার নেমটা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। মাইকেল নামটা কি দেখি, মাইকেল, আমি এই নামটা আমি ইউজার নেমটা সেট করে ফেলি। বাস, এটা আমি ইউজার নেম সেট করে দিলাম। ইউজার নেম অলরেডি ইন ইউজ, প্লিজ ট্রাই অ্যানাদার, তাহলে মাইকেল অন টু ডাবল অন দিয়ে দিলাম, দেখি এখন এখানে ক্লিক করি। হ্যাঁ, এটা আমার পারফেক্ট, এই ইউজার নেমটা আমি এখন ইউজ করতে পারবো। আই অ্যাম ইনভাইটেড টু এ সার্ভে, আই ইউজার follows my content, a users follows me, new post appear on my wall, my content has been added as a favorite, new votes comments on my content। আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমাম ইমেল নোটিফিকেশন, না ইমেল নোটিফিকেশন আমরা এগুলো দিব না, জাস্ট আই এম ইনভাইটেড টু এ সার্ভে এটাই দিব। শেয়ার, এখানে মাই পয়েন্ট ক্লিক করব। এই যে আমাদের মাই পয়েন্ট অলরেডি 500 পয়েন্ট আমরা পাইছি, এখানে 1000 পয়েন্টে $1। যাই হোক, রেজিস্ট্রেশন পয়েন্ট পাইছি এটা আমরা। এখানে আমার ডেইলি লটারি সিস্টেম আছে, এরপরে হচ্ছে ডেইলি রিওয়ার্ড সিস্টেমটা এখন আমাদের শো করতেছে না, কারণ আমাদের পর্যাপ্ত পয়েন্ট নেই। তা এই হলো আমাদের অ্যাকাউন্টের বেসিক অবস্থা। তো আমরা
তুলনা ডট কমে অ্যাকাউন্ট করার সাথে সাথে কাজ করব না, এটা আমি আবারও বলতেছি, তুলনা ডট কমে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমরা কাজ করব না। দেখেন আমি কিন্তু একটা, অনেকে বলে তুলনাতে অ্যাকাউন্ট করা যায় না, কিন্তু আমার আইপিটা অনেক ভালো মানের আইপি, যার কারণে আমি কিন্তু অ্যাকাউন্ট করতে পারলাম। ঠিক আছে, তা এই হলো আমার আজকের ভিডিও। এইটা দেখে আপনারা অবশ্যই তুলনা ডট কমের অ্যাকাউন্টটা করে ফেলবেন। এবং এই যে তুলনা ডট কমের স্ট্রিট অ্যাড্রেসটা এই টাইপের স্ট্রিট অ্যাড্রেস, মানে অ্যাপার্টমেন্ট নেমটা হচ্ছে একটু আলাদা। আমরা আগে মানে হ্যাশ দিয়ে যে কোনো একটা নাম্বার দিয়েছিলাম, কিন্তু এবারে হবে না, একটা নাম্বার দিয়ে শেষে যে কোনো একটা লেটার ইউজ করতে হবে, যে কোনো একটা লেটার। তো যাই হোক, এই হলো আজকের আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আইপি নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের প্রবলেমে কন্টিনিউ করবেন। আমি প্রফেশনাল ভিডিও, আমার ভিডিও প্রফেশনাল না, বাট আমি চেষ্টা করি একদম সলিউশনটা দেওয়ার, সবসময় সলিউশনটা দেওয়ার। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।